হজ কাদের উপরে ফরজ? ভালো হজের সংজ্ঞা কি? ভালো হজের সংজ্ঞা বাংলাদেশের 90% মানুষের জন্য একটা। ভাই আপনার হজ কেমন ছিল? আল্লাহু আকবার, খানায় খাবার কাছাকাছি বাড়ি, সুন্দর খাওয়াইছে ভাই, আর ট্রান্সপোর্টে কোনো ঝামেলা ছিল না, একদম যেখানে যাওয়া লাগবে সেখানে ঝমঝম করে আমাদেরকে উঠাইছে নামাইছে। ভালো হজ। খারাপ হজ, আরে বলছিল 800 মিটার, লাগছে 1.5 কিলোমিটার, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, সব খাওয়া দাওয়ায় মিনাতে 2 দিন কি জঘন্য খাবার দিছে আমাদেরকে। দেশে যাই বুঝতে পারি ওর ব্যবসা আমি করাবো। ওনার খারাপ হজ হচ্ছে খাওয়া খারাপ, থাকা খারাপ। খারাপ হজ, ভালো হজ। খারাপ খাওয়া হলো, ভালো থাকা, ভালো হজ। জি না, হজ নট এ ট্যুরিজম। মনে রাখবেন, হজ কোনো ভ্রমণ বিলাস নয়, হজ একটা ইবাদত। আপনার ঘর থেকে বের হয়ে ঘরে আসা পর্যন্ত পুরা প্যাকেজটা আপনার ইবাদত, প্রতিটা পদক্ষেপ ইবাদত। এটা আপনার ট্যুরিজম নয়। ট্যুরিজমের অংশটুকু আপনি দেশে থাকতে ক্লিয়ার করে নেবেন। কার সাথে যাবেন, বিশ্বস্ত কিনা, তাদের গুডউইল আছে কিনা, যা টাকা দিচ্ছেন তার সাথে আপনার বোধের মধ্যে হিসাব করা লাগবে। টাকা দিচ্ছেন যা, সেটা তো 5 স্টারে থাকতে চাইলে হবে না। আপনার এই লজিকগুলো মেনে নিয়ে দেশে থাকতে ঝামেলা চুকায় তারপরে ওখানে যাবেন। আর ভালো হজ, খারাপ হজের সংজ্ঞা আপনাকে মনে রাখতে হবে। যেই হজ আপনাকে পরিবর্তন করায় দিছে, যেই হজের আগের মানুষ আর পরের মানুষটা এক নয়, যেই হজের আগের মানুষের রাগ ছিল এখন রাগকে কন্ট্রোল করতে শিখছে, যেই হজের মানুষের আগের নামাজে গাফলতি ছিল এখন সব ঠিক হয়ে গেছে, যেই হজের মানুষের আগের মানুষটা দুনিয়ার মানুষের সাথে নেক কাজ করা, ভালো কাজ করা, আমরু বিল মারুফ করা, নাহি আনিল মুনকারের ক্ষেত্রে অগ্রগামী ছিল না, আসার পরে চেঞ্জ হয়ে গেছে। যেই মানুষটা দায় ইলাল্লাহতে পরিবর্তন হয়ে গেছে, তার আমল, আখলাক, আচরণ, চলা ফেরা, বিজনেস বাণিজ্য দেখলে বোঝা যায় হজের আগের মানুষ আর পরের মানুষ এক নয়। আপনি বুঝবেন ওই হজটা আপনার জন্য ভালো হজ। আর আগেও যা ছিলেন পরে আসার পরে তার থেকে সমান সমান, অতএব আরেকটু খারাপ হয়েছেন। এলাকার মানুষ বলে, আরে হজে যাওয়ার আগেই তো ভালো ছিল রে, এখন তো দেখি আরো বাড়ছে। এইরকম যদি বলে তাহলে বিপদের বাজার হয়ে যাবে। মনে রাখবেন প্রিয় ভাইরা, হাজিদেরকে নিয়ে যদি কেউ ক্রিটিসাইজ করে, গালি দেয়, এই গালিটা অনেক দূর পর্যন্ত যায়। প্রিয় ভাইরা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, পয়গম্বররা হজ করেছেন, সাহাবীরা হজ করেছেন, তারা হাজি, আপনিও হাজি। আপনারে বলছে আপনার আচরণের কারণে হাজিগুলোই সব বদমাইশ। হাজিগুলা বললে সাহাবী পর্যন্ত হাজিদের উপরে চলে যায়। অতএব আচরণ পরিবর্তন করার মতো মেন্টালিটি এবং ভালো হজ করার মতো, হজ পরবর্তী নিজেদের জিন্দেগি গঠনের মতো আপনার প্রিপারেশন লাগবে, নচেত এই হজ আপনার জন্য বুমেরাং হয়ে যেতে পারে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এবার আমরা দেখব হজ কাদের উপরে ফরজ। খুব গুরুত্বপূর্ণ একটি আমাদের জন্য এটা জ্ঞান অর্জন করা উচিত। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমাদের মধ্যে আল্লাহর ঘরে যে যেতে পারে তার উপরে হজ ফরজ। ফুকাহায়ে কেরাম সংজ্ঞা নির্ধারণ করেছেন হাদিসের আলোকে। তারা বলছেন, নিজের ও পরিবারের খরচ মিটিয়ে হারাম আর শরীফাইনে যাওয়া আসার মতো তার যদি সামর্থ্য থাকে তাহলে তার প্রতি হজ ফরজ। হজের সফরের যে 30 দিন 40 দিন, এইটুক সময়ে নিজের এবং পরিবারের খরচ মিটিয়ে খানায় কাবায় যাওয়া আসা, এতটুকুয়ের মাঝে তার থাকা খাওয়ার যদি সে ব্যবস্থা করতে পারে তাহলে তার জন্য হজ ফরজ। ফুকাহায়ে কেরাম এই নির্দেশনার আলোকে, এই আয়াতের আলোকে মতামত দিয়েছেন, যদি কোনো একটা ব্যক্তির এমন জমি জমা থাকে যেটার ফসল না হলেও তার চলে, যেটার ফসল তার জরুরি না, এমন বাড়ি থাকে, এমন দোকান থাকে যেইটার ভাড়া, যেইটার স্থাবরের যে দাম, ওইটা ছাড়াও তার সংসার দিব্যি চলে, তাহলে ওই ব্যক্তির কাছে নগদ ক্যাশ না থাকলেও ওই বাড়ি, ওই জমি যেটা তার প্রয়োজন নাই, তার হয়তো 5 বিঘা জমি আছে, 2 কাঠা 3 কাঠা, যেটা না থাকলে তার জন্য তার খাদ্যের কোনো যোগানে টান পড়বে না। তার 2-3টা বাড়ি আছে যেটার একটা বাড়ি না থাকলেও তার কোনো সমস্যা হবে না। তার 4-5টা দোকান আছে যেটার একটার ভাড়া পাওয়া না পাওয়ায় তার তেমন কোনো পার্থক্য হয় না, ওইটুকু না থাকলেও তার চলবে। এই জমি, এই দোকান, এই বাড়ি, এইটাকে বিক্রি করে দিয়ে ওইটাকে তখন অতিরিক্ত ধরা হবে, ওইটা দিয়েও তার উপরে হজে যাওয়া ফরজ। আপনি হিসাব করে দেখেন, আমাদের দেশে জিজ্ঞাসা করলে হজ ফরজ হয় না, এখন হাতে টাকা নাই। হাতে টাকা নাই কিন্তু ব্যাংকে ভর্তি টাকা আছে অ্যাকাউন্টে, হাতে উনার টাকা নাই, এই জন্য উনি হজে যায় না। প্রিয় ভাইয়েরা, হজ ফরজ হয়ে যায় এই জন্য আমাদের অনেকের প্রতি আমরা জানি না। আপনার 5 বিঘা জমি আছে যেখান থেকে আপনি 5 কাঠা বিক্রি করলে আপনার বছরের খাদ্যে, আপনার টেনশনে, কোনো কিছুতে কোনো পার্থক্য করবে না, কিন্তু ওইটাকে উনি কাউন্টের মধ্যে আনে না। এরকম জমিদার
টাকা নাই নগদ জন্য হজে যায় না, এরকম লক্ষ লক্ষ মানুষ আমাদের সমাজের মধ্যে আছে। এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা তামদি আলাইহি খামসু আওয়াম। রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি তোমাকে 5 বছর সুস্থতা দিয়েছিলাম, তোমাকে প্রশস্ততা দিয়েছিলাম, তোমার দারিদ্রতার মধ্যে রাখি নাই। এরম অবস্থায় হজ ফরজ হয়ে গেল, 5 বছর তোমার উপর থেকে যদি অতিক্রম হয়ে যায়, আল্লাহ ডাকছেন, আয়, এবার আয়, এবার আয়, এবার আয়। 5 বারের মধ্যে তুমি আসলে না, তোমার শরীর সুস্থ, তোমাকে আল্লাহ প্রশস্ততা দিয়েছেন, এই অংশটুকু একটু ছেড়ে দিলেই তোমার হজের টাকা জোগাড় হয়ে যেত, কিন্তু তুমি আসো নাই। আল্লাহ নবী বলছেন, লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন, সে বঞ্চিত এবং হতভাগ্য। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জিম্মাদারি নেই, সে যা যেমনে পারে সেমনে মরুগা। প্রিয় ভাইরা, বড় ধাম কি আমাদের সমাজে হজে না যাওয়ার অনেক অজুহাত। এর মধ্যে বাপ মা অনুমতি দেয় নাই। বাপ মা অনুমতি না দিলে আপনি নামাজ পড়বেন না? জাকাত ফরজ হয়েছে, বাপ বলছে জাকাত দিবেন, আপনি জাকাত দিবেন না? বাপ বলছে রোজা রাখবেন, আপনি রোজা রাখবেন না? কিসের বাপ মায়ের অনুমতি? ফরজ কাজ পালন করতে বাপ মায়ের অনুমতি লাগে না। বাপ হজে যায় নাই, হ্যাঁ, বাপ হজে যায় নাই, আপনার সামর্থ্য থাকলে আপনি করান, কিন্তু বাপ হজে যায় নাই, তার ফরজ হয় নাই, আপনার ফরজ হয়েছে, আপনি সন্তান কেন যাবেন না? অতএব বাপ মার অনুমতি লাগে হজে যাইতে, এটা ইসলাম সম্মত কথা নয়। 2 নম্বরে, এখনো ঋণ শোধ হয় নাই। কত টাকা? 10 লাখ টাকা। 10 লাখ টাকা ঋণ শোধ হয় নাই, কিন্তু উনার 1 কোটি টাকার বিজনেস আছে। উনি তখন বিজনেস বন্ধ করে নাই, কিন্তু আল্লাহর সাথে হজে যাওয়া বন্ধ করছে ঋণের অজুহাত দিয়ে। মেয়েদের এখনো বিয়ে দিতে পারি না। মেয়েদের বিয়ে দেন নাই তো আপনি এখন পর্যন্ত জাকাত তাহলে আদায় করেন না, আপনি তাহলে জুম্মার নামাজ পড়েন না, আপনি তাহলে মেয়েদের বিয়ে দিতে পারেন না, এটাও একটা ফরজ, হজও একটা ফরজ। অতএব হজের সাথে মেয়ের বিয়ে দেই নাই, ছোট আছে বড় আছে, এই সকল কাহিনী চলবে না। সর্বশেষ ভাই আমারে জিজ্ঞাসা করছে, আমি যখন ছোট, কত বয়স, কত 14 বছর, হজ যাচ্ছ, হজ ধরে রাখবে কেমন করে তুমি? এখন তো সামনে কতদিন পড়েছে, বলে হজ আবার ধরবো কেমন করে? এ কি ব্যাগের মধ্যে ধরা নাকি, যেটা বাইন্দে ধরা লাগবে? কয় না না বাবা, হজের থেকে আসার পরে ইয়াং মানুষ, গুনাহ খাতা কত কি দুনিয়াদারি সব পড়ে আছে, এ তো আগে হজে চলে গেলে তো মাথায় খারাপ। বলে কি? এই মাথায় খারাপ করে লাভ নাই ভাই। দুনিয়ায় অধিকাংশ মানুষের কনসেপ্ট যে দুনিয়ার ব্যবসা বাণিজ্য সব গুছায় নেই, আল্লাহ আল্লাহ করে হজে যাই, একদম শেষ পয়সা আসার পরে একবার সুফি সাহেব হয়ে যাবে, সব বাদ দিবে, ব্যবসাপাতি সব। মানে এর আগ পর্যন্ত উনি 2 নম্বর বোঝা যায়, উনি আল্লাহর কাছে চালাকি করার জন্য যাচ্ছে, সব মাপসাপ নিয়ে এরপরে উনি সুফি হয়ে যাবে। এই জন্য অনেক মানুষ হজে যায় না, শেষ বয়সে হজে যায়। এরকম লোক আছে না প্রিয় ভাইরা? খবরদার, খবরদার প্রিয় ভাইরা, এই সকল দুষ্ট বুদ্ধি যেন শয়তান আমাদের মধ্যে না ঢুকায় প্রিয় ভাইরা। কারণ দুনিয়াদারি শেষ করতে পারিনি বলে হজে যাচ্ছি না এখন, এরকম কথাবার্তা চিন্তা করাও বড় ভয়ঙ্কর। আল্লাহ কোরআনুল কারীমের সূরা নিসার 17-18 নম্বর আয়াতে তাদের ব্যাপারে একটা মন্তব্য, তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। তারা গুনাহ খাতা কন্টিনিউ করতেই থাকে, তওবাকে আটকায় রাখে কোন পর্যন্ত? ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু আসে তখন বলছে আস্তাগফিরুল্লাহাল আযীম, সকল গুনাহ থেকে আল্লাহ আমি ফিরালাম। আল্লাহ বলেন, বেটা তো তওবার দরজাই বন্ধ করা হয়েছে, তুই এখন তওবা করে কি লাভ? খুব সাবধান। এই জন্য যদি এরকম চিন্তাও করেন, আপনার হজে যাওয়া হবে না, হজে গেলেও হজ হয়তো কবুলও হবে না। কারণ আপনি ধান্দাই করছেন সব গুনাহ করে, দুনিয়ার মানুষকে ধোকা দিয়া, দোকানে যে ইচ্ছা মতো টাকা পয়সা বানায়, এখন আপনি গেছেন আল্লাহর কাছে কন্ডিশন বৈধ করার জন্য। খবরদার, খবরদার, এটা যেন না হয় প্রিয় ভাইয়েরা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।